রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওয়াজ মাহফিলের বক্তা ছিলেন? সাহাবীরা কি তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করতেন? বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা ওয়াজ শুনতে শুনতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমরা মনে করি আমাদের মুফতি মাওলানারা যেভাবে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করে থাকেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বোধহয় এমনই ওয়াজের বক্তা ছিলেন এবং তিনি এভাবেই তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান দিয়ে মানুষকে হেদায়েত করেছিলেন। কিন্তু না বন্ধুরা, এই ধারণা সম্পূর্ণ ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বর্তমানের মুফতি মাওলানাদের মতো ওয়াজ মাহফিলের বক্তা ছিলেন না এবং তিনি কখনোই বর্তমানের মতো তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করেননি। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিন প্রচার করেছেন এবং বর্তমানের তাফসিরুল কুরআন মাহফিলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতির পার্থক্যগুলো কী ছিল। বন্ধুরা, আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর 23 বছর পৃথিবীতে ছিলেন। আপনি যদি তার এই 23 বছরের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে দুইটা পর্ব। একটা হলো প্রথম 13 বছর, আরেকটা হলো পরবর্তী 10 বছর। প্রথম 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার জন্মভূমিতে ছিলেন, সেজন্য এই সময়টিকে বলা হয় রাসূলের মাক্কি জীবন। আর পরবর্তী 10 বছর তিনি ছিলেন মদিনায়, তাই সেই সময়কে বলা হয় মাদানী জীবন। বন্ধুরা, প্রথমে জানা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে কি করতেন। আসলে এই মাক্কি জীবনেই আল্লাহ রাসূল সবচেয়ে বিপজ্জনক ও কষ্টদায়ক সময়টা অতিক্রম করেছিলেন, কারণ মক্কার শাসকরা ছিল মুশরিক ও অত্যাচারী। সেই অত্যাচারী শাসকদের চোখ রাঙানি উপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, তাঁবুতে তাঁবুতে, কাফেলায় কাফেলায়, গোত্রে গোত্রে গিয়ে তাওহীদের দাওয়াত পৌঁছে দিতেন। শুধু তাই নয়, মক্কার নেতাদের কাছেও তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি বিভিন্ন উপায় অবলম্বন করতেন। যেমন একবার তিনি বাসায় বকরি জবাই করে মক্কার মুশরিক নেতাদের দাওয়াত করে খাইয়েছেন, তারপর উপস্থিত সবাইকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এছাড়া একবার বিপদ বিপদ বলে সতর্কবার্তা দিয়ে কুরাইশদেরকে সাবা পাহাড়ের পাদদেশে জড়ো করেছেন, তারপর সমাবেশে বক্তব্য দেওয়ার মতো করে তাওহীদের দাওয়াত দিয়েছেন। ভাই, আপনি যদি রাসূলের জীবনী পড়েন তাহলে দেখতে পাবেন এসব দাওয়াতি কাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা দাবি পেশ করতেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম বিধান মানা যাবে না, এটাই ছিল তার একমাত্র দাবি। যারা সেই তাওহীদের দাবি মেনে নিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের আন্দোলনে যোগ দিতেন, তারা হয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তাদেরকে নিয়েই শুরু হয় দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে যুক্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার যা কাজ তোমারও তাই কাজ। সুতরাং সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই জনে জনে তাওহীদের ডাক বা হেদায়ের ডাক পৌঁছে দিতেন। আজকে আমাদের হুজুররা ওয়াজ মাহফিলে নাকি হেদায়েত প্রচার করেন এবং সেই হেদায়েত প্রচারের বিনিময়ে বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে ঘরে ফিরেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ যখন হেদায়ের ডাক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতেন, তখন তারা টাকা পয়সা নিয়ে ঘরে ফিরতে পারতেন না, বরং ইট পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে ব্যথা যন্ত্রণা নিয়ে ঘরে ফিরতেন। পরদিন আবারও সেই অবস্থাতে বের হয়ে পড়তেন হেদায়ের দাওয়াত দিতে। মোটা দাগে এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের 13 বছরের ইতিহাস। এই ইতিহাস থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যে আর যাই হোক, এই মাক্কি জীবনে আল্লাহ রাসূলের পক্ষে বর্তমান যুগের মতো